হ্যালো গাইস, চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। জাস্ট বোম ব্লাস্ট করে দিয়েছেন। মানে একে তো হাই বক্স অফিস কিং, একেই হাই বার উঠে আছে রঘু ডাকাত নিয়ে। আফটার খাদানের পর খাদান যেভাবে সাকসেস পেয়েছে, যে ম্যাস কমার্শিয়াল সিনেমা করেছেন, তার থেকে বড় গ্র্যান্ডার স্কেলে আসতে চলেছিলেন রঘু ডাকাত, যেটা ম্যাসই হতে যাচ্ছে। পিরিয়ডিক ড্রামা হলেও যেটা শতগুণ বাজেট দিয়ে করছে, এরকম কমার্শিয়াল সিনেমা রঘু ডাকাত। তারই মাঝে একটা জল্পনা তৈরি হয়েছিল অনেক দিন ধরেই, যে দেবদা প্রোডাকশন হাউস থেকে, এবং প্রায় 2015-16-17 সালের ধূমকেতু সিনেমাটা, যে তার ফার্স্ট প্রোডাকশন হাউসের ছবি ধূমকেতু, সেই ছবিটা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। এই সময় আসবে, একবার বলছি 2020 সালে, একবার বলছি 2021 সালে। আমরা এমনকি 2025 সালেও রানা সরকার যখন পোস্ট করেছিলেন, তখন আমরা কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে অনেক দেবশুভশ্রী ফ্যানেদের আশা জেগেছিল যে না, এবার হয়তো আসতে চলেছে ধূমকেতু, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেটা আসছে না। কিন্তু আনঅফিসিয়ালি, আচমকা, আনএক্সপেক্টেডভাবে ধামাকা দিয়ে দিলেন দেবদা। কালকে আগের দিন যখন বলেছিল রানাদা যে অঙ্ক কী কঠিন, যে সেটার সময় দিয়ে যে ধূমকেতু কি আসতে চলেছে, তখনও কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারিনি। বাট কালকে হঠাৎ দেবদা তার প্রোডাকশন হাউস থেকে যখন সেই ধূমকেতু পোস্টারটা দিয়ে বলে দিলেন যে না, 14ই আগস্ট আসছে, এটা জাস্ট বোম ব্লাস্ট করে দিয়ে বেরিয়ে গেল। জাস্ট পোস্টার একটা এসছে, সেই পোস্টার ট্রেন্ডিংয়ে চলছে। একেই বলে পুরনো যদি ওল্ড ইজ গোল্ড, কথাই আছে না, ওল্ড ইজ গোল্ড। সেই জিনিসটা আমরা আবার দেখতে পেলাম। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতে ওই পোস্টারটা জাস্ট ফাটিয়ে বেড়াচ্ছে। সবার ট্রেন্ডিংয়ে চলে গেছে পোস্টারটা। আর পোস্টারটা যা ডিজাইনিং করেছে ভাই, ফাটিয়ে দিয়েছে। প্রথম দেখে বোঝা যায়নি ওটা দেবদা। অনেকে মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলির যে ভারী কি চেহারা কৌশিক গাঙ্গুলি, সেইটায় সেই যে বুড়োর লোক যেভাবে যে বসে আছে, ভাই ওটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, আগুন। তাহলে বক্স অফিস কিং এমনি বলা হয়, এবং বক্স অফিস কিং তছনছ করতে আসছে সব কিছু। তার আগামী, তার ড্রিম প্রজেক্ট, দেবদার এটা ড্রিম প্রজেক্ট, যেটাকে আমরা দেবদা নিজেও বলেছে। এবং বহু বইকৃত সিনেমা 2017 সাল থেকে 2025, প্রায় 8-9 বছর হয়ে গেছে। কথাই আছে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড জুটি ইজ ব্যাক, দেবশুভশ্রী জুটি ইজ ব্যাক। হয়তো আমরা এটাই তাদের শেষবারের মতো বড় পর্দা দেখতে চলেছি। তারা ভবিষ্যতে আর সিনেমা করবে কি না সেটা আমরা এখন অনিশ্চয়তা রয়েছে। বাট ওল্ড ইজ গোল্ড, জাস্ট এই সিনেমাটা বক্স অফিস কাঁপিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। এমনকি 10 কোটি বাজেট, 10 কোটি বক্স অফিস তুলতেই পারে, বেশিও তুলতে পারে। যে টাইমিংয়ে আসছে ভাই, ওয়ার টু, হিন্দিতে ঋত্বিক আর জুনিয়র এনটিআরের সিনেমার সাথে ক্লাস করতে চলেছে। আরে ভাই যে আসুক, বাংলার বক্স অফিস কিং আসছে, এটা মাথায় রাখতে হবে। আর অনেকে বলছে যে রঘু ডাকাতে, এই ধূমকেতু এলে রঘু ডাকাতের হাইপ কমে যেতে পারে। হ্যাঁ, হাইপ কিছুই হয়তো কমবে না, তবে হ্যাঁ একটা রিস্ক থেকে গেল, যে 14ই আগস্ট ধূমকেতু যদি রিলিজ করে, তাহলে পুজোয় কী করে রঘু ডাকাত রিলিজ করবেন দেবদা? কারণ যে সময় ধূমকেতু রিলিজ করছে, সে সময় তার আগে থেকে রঘু ডাকাতের প্রমোশন করতে হতো। আর যতটা জানি দেবদাকে, যে হয়তো তিনি এই কাজটি করবেন না, যে দুটো তার ড্রিম প্রজেক্টকে একসাথে আনবেন। 14ই আগস্ট আসছে ধূমকেতু, পুজোয় আসছে রঘু ডাকাত। আমার মনে হচ্ছে সিকশন যা বলছে আমার, যে রঘু ডাকাত হয় কালী পুজো, নয় ডিসেম্বর, তার সেই ফেভারিট জোন, বার্থডে ইভেন্ট, বার্থডের সময় চলে যেতেই পারে, না যাওয়ার কিছু নেই আমার যেটা ধারণা হচ্ছে। কারণ দেবদা কখনোই চাইবে না তার দুটো সিনেমা পর এসে, কারণ 1 মাসের গ্যাপ নেই, ধরে নিতে পারি আমরা 1 মাসের গ্যাপ, কিন্তু 1 মাসের গ্যাপের মধ্যে তিনি এই ভুল কাজটি করবেন না সম্ভবত, যেটা বোঝা যাচ্ছে। বাট হতেও পারে, আবার যদি হয় সব শেষ করে দেবে। লাস্টবারের মতো দেব শুভশ্রী যদি ইজ ব্যাক, ওল্ড ইজ গোল্ড। এবং এই পোস্টারটা ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছে। বয়স্ক লোক যা বসে আছে, আগুনের কাঠের গুঁড়ি যেরকম জ্বলছে, শীতের পোশাক পরা, ভাই ফাটিয়ে দিয়েছে বোম ব্লাস্ট। বক্স অফিস কিংকে আটকাবার কে আটকাতে পারবি দেখেই রাখা বক্স অফিস কিং। এবং আরও একটি আপডেট, সম্ভবত ধূমকেতুর ফার্স্ট সং আসতে চলেছে, যেটা মা বলে একটা সং, এক্সক্লুসিভ একটা ছবি বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার রিভিউটা করতে লেট হয়ে গেছে, ছবিটা বেরিয়েছিল কালকেই। ভাই ধূমকেতু ইজ ধূমকেতু, রেকর্ড করে দিয়ে বেরিয়ে যেতে পারে ধূমকেতু। ওল্ড ইজ গোল্ড জুটি ইজ ব্যাক।
কার কী লাগলো কমেন্ট করে জানিও।